বন্ধুরা এই যে আমার লাল লাল ডিমের কারি হয়ে গেল, লাল লাল ডিম ভাইজা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বেলা বাজে 1:30। আমি একটু কাজে বাইরে, কয়েকদিন থেকে আমার রাঁধতে দেরি হয়, তো আজকে কিছু রান্না করব না। এই যে ডিমের কারি করব। আমি তো আলু ভাজা নিয়ে বানাই, কিন্তু আজকে সিদ্ধ করছি, অনেক দেরি হয়ে গেছে, সিদ্ধ করে নিচ্ছি। এখন ডিম ভাজবো। এই যে মশলা মিক্সচারে গুঁড়া করে নিচ্ছি। এখানে হলো জিরা, আদা, রসুন, গোলমরিচ, টমেটো, পেঁয়াজ বাটা, আর অল্প আমি এই যে পেঁয়াজ ভাজা দিব, তাহলে সেন্ট উঠবে। আর তেজপাতা ফোড়ন দেবো। এখানে গরম মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা, মানে মাংসর সব মশলা আমি বাইটে নিছি, গরম মশলাও একসাথে বাইটে নিছি। তা এখন আমি রাঁধবো। আমার তেল গরম হয়ে গেছে, ডিমটা আমি বন্ধুরা আমি ডিম বসাইছি, গ্যাস শেষ হয়ে গেছে। তা এখন তো আমার চুলা বানানো নাই, তো কী করবো? এই যে 3 ইট দিয়ে খড়িতে আমি রান্না করতেছি। এখন বন্ধুরা এই পাশে আমার একটা একচালা আছে, এই যে এইখানেই রান্না করতেছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, তাহলে সেন্ট উঠবে। পেঁয়াজ বাটা করাও আছে বন্ধুরা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আজকে আমি আলু সিদ্ধ করেই বানাই, দেরি হয়ে গেছে অনেক, কিন্তু আলু লাল লাল করে ভাজলে ডিমের কারিটা দেখতেও সুন্দর লাগে। এখন দিয়ে দিব আমি মশলা। এখন দেবো হলুদ, লবণ, একটু ঝাল ঝাল করে বানাবো, যেন গোলমরিচ, কাঁচা লঙ্কা সব দেওয়া আছে এখানে। গরম মশলা দিয়ে দিচ্ছি একবারে। বন্ধুরা এই যে কষানি হয়ে গেছে, এখন একটু মাখা মাখা জল দিই, তাহলে লবণটা ডিমে আলুতে ঢুকবে। ওই যে দেখেন, একদম ডিমের কারি এরকম শুকনা হইলে খাইতে ভালো লাগে, কোনো তরকারি লাগে না, একটু ঝাল ঝাল হইলে। দেখেন বন্ধুরা কেমন হইলো আজকের বুধবারের দুপুরের রান্না, এতটুকুই। তাহলে আমি বন্ধুরা রাখি, বাই বাই।